আপনার সাথে কি কখনো এমন হয়েছে যে ফোনের নোটিফিকেশন আওয়াজ পেলেই বুকটা ধক করে ওঠে? আপনি দ্রুত ফোনটা হাতে নিয়ে দেখেন সে কি কোনো মেসেজ পাঠালো, কিন্তু না, সেখানে শুধু একটা কোম্পানির অফার বা অন্য কারোর টেক্সট। যে মানুষটার সাথে কথা না বললে আপনার দিন শুরু হতো না, আজ সেই মানুষটার লাস্ট সিন চেক করতে আপনার সারাটা দিন কেটে যাচ্ছে। আপনি বারবার ভাবছেন, আমি কি এমন করলাম যে সে হঠাৎ করে বদলে গেল? কেন সে আমার মেসেজ দেখেও উত্তর দিচ্ছে না? এই যে একটা না বলা কষ্ট, একটা গুমোট যন্ত্রণা, এখান থেকে মুক্তি পাওয়ার পথ কি? আজ আমি আপনাদের এমন এক গোপন সত্য বলবো যা শোনার পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনার এখন ঠিক কী করা উচিত। একটু সময় নিয়ে আজকের কথাগুলো শুনুন, কারণ আজ আপনি নিজেকে নতুন করে চিনতে পারবেন। ভিডিওর মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটা ছোট্ট আবদার। আপনাদের জন্য এই ধরনের ভিডিও তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়। যদি আজকের কথাগুলো আপনার হৃদয়ে একটুও জায়গা করে নিতে পারে, তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের এই পরিবারে নিয়মিত থাকতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের ভালোবাসা পেলেই আমি সামনের থেকে এগিয়ে যাওয়ার শক্তি পাই। শুনুন, জীবনটা অনেক বড়, কিন্তু আমরা অনেক সময় খুব ছোট ছোট বিষয়ে আটকে যাই। যখন কেউ আমাদের অবজ্ঞা করে, আমাদের মনে হয় পৃথিবীটা বোধহয় ওখানেই শেষ, কিন্তু বিশ্বাস করুন, এখান থেকেই আসলে আপনার নতুন এক যুদ্ধের শুরু। এখন আমি আপনাদের 6টি বিশেষ বিষয় নিয়ে কথা বলবো। পয়েন্ট 1, তাকে সাথে সাথে ফেরানোর চেষ্টা একদম করবেন না। সবাই ইউটিউবে সার্চ করে যে প্রিয় মানুষ অবহেলা করলে কি করবেন, অথবা তাকে ফিরিয়ে আনার ম্যাজিক কি। আমি আপনাকে বলছি, আসল ম্যাজিক হলো থামতে শেখা। যখন কেউ আপনার সাথে কথা বলা বন্ধ করে দেয়, তখন আপনার ভেতরে একটা হাহাকার তৈরি হয়। আপনি অস্থির হয়ে একের পর এক মেসেজ দিতে থাকেন। আপনি ভাবেন হয়তো আমি আরও একবার সরি বললে সে ফিরে আসবে, কিন্তু না। আপনি যত বেশি তার সামনে ছোট হবেন, সে নিজেকে তত বেশি দামি ভাবতে শুরু করবে। মানুষের স্বভাব হলো, আপনি যদি কোনো কিছুর পেছনে দৌড়ান, তবে সেই জিনিসটা আপনার থেকে আরও দূরে পালাবে। তাই আজ থেকেই তার পেছনে দৌড়ানো বন্ধ করুন, একটু গুটিয়ে নিন। সে যখন দেখবে আপনার দিক থেকে আর কোনো মেসেজ যাচ্ছে না, কোনো ফোন যাচ্ছে না, তখন সে অবাক হবে। সে ভাববে, আরে এই মানুষটা তো আমাকে ছাড়া পাগল ছিল, আজ সে এত শান্ত কেন? এই যে তার মনে একটা প্রশ্ন তৈরি হলো, এটাই হলো আপনার প্রথম জয়। এই সময়টাতে নিজেকে সামলানো খুব কঠিন, কিন্তু আপনাকে পারতেই হবে। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার চেয়ে নিজের জীবনের দিকে তাকানো অনেক বেশি জরুরি। পয়েন্ট 2, নিজের সম্মান রক্ষা করুন যাতে সে ফিরে আসতে বাধ্য হয়। ভালোবাসার চেয়েও বড় জিনিস হলো আত্মসম্মান। আমরা প্রায়ই দেখি অনেকে বলে কিভাবে কারো মনোযোগ আকর্ষণ করা যায়, কিন্তু আমি মনে করি মনোযোগ ভিক্ষা করে পাওয়া যায় না, এটা অর্জন করতে হয়। যে মানুষটা আপনার গুরুত্ব বোঝে না, তাকে আপনি কেন নিজের গুরুত্ব বোঝাতে যাচ্ছেন? আপনি কি এতই সস্তা? একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, যে আপনার হাসির দাম দেয় না, যে আপনার চোখের জলের মর্ম বোঝে না, তার জন্য আপনি কেন নিজের মান সম্মান বিলিয়ে দিচ্ছেন? যখন আপনি চুপ হয়ে যাবেন, যখন আপনি তাকে সাফাই দেওয়া বন্ধ করবেন, তখন আপনার নীরবতাই তাকে সব থেকে বড় চড় মারবে। সে হয়তো ভেবেছিল আপনি তাকে ছাড়া অচল, কিন্তু আপনি যখন নিজের মতো করে জীবন কাটাতে শুরু করবেন, তার সেই অহংকার ধুলোয় মিশে যাবে। মনে রাখবেন, যারা নিজের সম্মান করতে জানে না, অন্য কেউ তাদের সম্মান করে না। আপনি যদি চান সে আপনার মূল্য বুঝুক, তবে আগে আপনাকে নিজের মূল্য বুঝতে হবে। আপনি কোনো ফেলনা মানুষ নন, আপনি কারোর অবহেলার পাত্র নন। নিজেকে এমন এক উচ্চতায় নিয়ে যান যাতে সে আপনাকে হারানোর আফসোস সারা জীবন বয়ে বেড়ায়। পয়েন্ট 3, তাকে হিংসা করানোর নাটক বন্ধ করুন, বরং নিজের শান্তি খুঁজে নিন। অনেকে ভাবে যে ফেসবুকে বা ইনস্টাগ্রামে খুব আনন্দের ছবি দিলে সে হয়তো জেলাস ফিল করবে, কিন্তু বিশ্বাস করুন, আপনি যদি তাকে দেখানোর জন্য কিছু করেন, তার মানে সে এখনও আপনার মনের দখল নিয়ে বসে আছে। আপনি এখনও তার ইশারায় চলছেন। এই ধরনের নাটক করে কারোর মনে জায়গা পাওয়া যায় না। আসল শান্তি কোথায় জানেন? যখন আপনি সত্যি সত্যিই তাকে ছাড়া ভালো থাকতে শিখবেন। যখন আপনি লোক দেখানো আনন্দের পেছনে ছোটেন, তখন দিন শেষে আপনি আরও বেশি একা অনুভব করেন। তার বদলে নিজের জন্য কিছু করুন, এমন কোনো কাজ যা আপনাকে ভেতর থেকে তৃপ্তি দেয়। হতে পারে সেটা আপনার শখের কোনো কাজ, কোনো গান শেখা, ছবি আঁকা, অথবা নিজের ক্যারিয়ারের জন্য কঠোর পরিশ্রম করা। আপনি যখন সত্যিই নিজের জীবনে ব্যস্ত হয়ে পড়বেন, তখন আপনাকে আর অভিনয় করতে হবে না। আপনার চোখে মুখে যে প্রশান্তি আসবে, সেটা দেখে সামনের মানুষটা এমনিতেই অস্থির হয়ে পড়বে। সে ভাববে, আমি কি তাহলে ভুল করলাম ওকে ছেড়ে? ও তো আমাকে ছাড়াও দারুণ আছে। এই যে আপনার ভেতরের বদল, এটাই হবে তার জন্য সব থেকে বড় ধাক্কা। পয়েন্ট 4,
তাকে শাস্তি দেওয়ার চিন্তা বাদ দিন, তাকে ভুলে যাওয়াই হলো আসল জবাব। আমাদের মনে প্রায়ই প্রতিশোধ নেওয়ার ইচ্ছে জাগে। আমরা ভাবি, ও আমাকে যেভাবে কষ্ট দিয়েছে আমি ওকে তার চেয়েও বেশি কষ্ট দেব। কিন্তু আপনি কি জানেন, ঘৃণা করাও এক ধরনের মনে রাখা। আপনি যদি তাকে ঘৃণা করেন বা তার ওপর রাগ করে থাকেন, তার মানে আপনি এখনও তাকে নিজের ভেতরে জায়গা দিয়ে রেখেছেন। তার চেয়ে বড় শাস্তি হলো তাকে একদম ভুলে যাওয়া। এমনভাবে নিজের জীবন থেকে তাকে মুছে ফেলুন যেন তার কোনো অস্তিত্বই কোনোদিন ছিল না। ভুলে যাওয়া মানে এই নয় যে আপনি তাকে গালি দেবেন বা তার সম্পর্কে খারাপ কথা বলবেন। ভুলে যাওয়া মানে হলো তার প্রতি আপনার আর কোনো অনুভূতিই নেই। সে ভালো থাকলো না খারাপ থাকলো তাতে আপনার কিচ্ছু যায় আসে না। যখন আপনি এই পর্যায়ে পৌঁছতে পারবেন, তখন আপনিই হবেন পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ। আপনার হাসি দেখে সে বুঝবে যে সে আপনার জীবনে আসলে কতটা নগণ্য ছিল। প্রতিশোধ নিলে আপনি নিচু হবেন, কিন্তু ভুলে গেলে আপনি অনেক উপরে উঠে যাবেন। আজ থেকেই তার প্রতিটি স্মৃতি, প্রতিটি ছবি, প্রতিটি চ্যাট হিস্ট্রি ডিলিট করে দিন। আপনার সুন্দর মনের ঘরে এমন একজনের জঞ্জাল রাখার কোনো মানেই হয় না যে আপনার কদর করেনি। পয়েন্ট 5, এমন মানুষ হন যার চিন্তাধারা এবং মূল্যবোধ মানুষ খুঁজতে থাকে। সবাই তো দেখতে সুন্দর হয়, কিন্তু কজন মানুষের মন সুন্দর হয়? আপনি নিজেকে এমনভাবে গড়ে তুলুন যাতে মানুষ আপনার চেহারার চেয়ে আপনার ব্যক্তিত্বকে বেশি মিস করে। আপনার কথা বলা, আপনার আচরণ, আপনার সততা যেন অন্যদের জন্য উদাহরণ হয়। যখন কেউ আপনার সাথে 5 মিনিট কথা বলবে, সে যেন অনুভব করে যে আপনি আর 5টা সাধারণ মানুষের মতো নন। আপনি যখন নিজেকে এভাবে উন্নত করবেন, তখন সেই মানুষটা যে আপনাকে অবহেলা করেছিল, সে একদিন হাহাকার করবে আপনার মতো একজন মানুষের সঙ্গ পাওয়ার জন্য। সে যখন দেখবে যে আপনি শুধু বাহ্যিকভাবে বদলাননি, আপনার চিন্তা ভাবনাও অনেক উন্নত হয়েছে, তখন সে তার নিজের ভুলটা বুঝতে পারবে। সে ভাববে, আমি তো হীরা ফেলে কাঁচ নিয়েছিলাম। কিন্তু ততদিনে আপনি অনেক দূরে চলে গেছেন। আপনি এখন অনেক বড় স্বপ্ন দেখছেন। আপনার জীবনের লক্ষ্য এখন অনেক উঁচু। মনে রাখবেন, ভালো মানুষ হওয়ার চেয়ে বড় কোনো প্রতিশোধ হতে পারে না। আপনি যখন নিজের মনের দিক থেকে নির্মল হবেন, তখন সৃষ্টিকর্তাও আপনার জন্য এমন কাউকে পাঠাবেন যে আপনাকে রাজার মতো বা রানীর মতো আগলে রাখবে। পয়েন্ট 6, নিজের সক্ষমতাকে বিশ্বাস করুন এবং সামনে এগিয়ে যান। সবশেষে একটা কথা আমি আপনাদের বুক ঠুকে বলতে চাই, কারোর চলে যাওয়ায় আপনার জীবন থেমে থাকে না। পৃথিবীটা অনেক বড় এবং এখানে আপনার জন্য অনেক ভালো কিছু অপেক্ষা করছে। আপনি হয়তো আজ একজনকে হারিয়ে কেঁদে বুক ভাসাচ্ছেন, কিন্তু কাল যখন আপনি সফল হবেন, তখন এই দিনগুলোর কথা মনে করে আপনার হাসি পাবে। নিজেকে কখনোই দুর্বল ভাববেন না। আপনি সক্ষম, আপনি যোগ্য এবং আপনি অসম্ভব সুন্দর এক হৃদয়ের অধিকারী। যে মানুষটা আপনাকে মেসেজ সিন করে রিপ্লাই দেয় না, যে আপনার কষ্টের দিনে পাশে থাকে না, সে আপনার দীর্ঘ পথ চলার সঙ্গী হওয়ার যোগ্যই ছিল না। আপনি বরং নিজেকে ধন্যবাদ দিন যে সময় থাকতে আপনি আসল মানুষটাকে চিনতে পেরেছেন। আজ থেকে এক নতুন অঙ্গীকার করুন, নিজের জন্য বাঁচুন, নিজের মা বাবার জন্য বাঁচুন। নিজেকে এমন এক অনন্য উচ্চতায় নিয়ে যান যাতে এক সময় আপনাকে দেখার জন্য মানুষের লাইন লাগে। মনে রাখবেন, আজ আপনার চোখের জল যে মানুষটা দেখছে না, কাল আপনার সফলতা দেখার জন্য সেই সব থেকে বেশি উদ্গ্রীব থাকবে। কিন্তু তখন হয়তো আপনি নিজের জীবনে এতটাই পূর্ণ থাকবেন যে তার কথা মনে করারও সময় আপনার থাকবে না। আপনি হন নিজের গল্পের হিরো, কারোর গল্পের অবহেলিত কোনো চরিত্র নয়। উপসংহার ও সমাপ্তি। বন্ধুরা, জীবনটা আপনার, তাই এর নিয়ন্ত্রণ অন্য কারোর হাতে দেবেন না। কেউ কথা বলছে না বলে নিজের দিনটা নষ্ট করবেন না, বরং এই সময়টাকে কাজে লাগিয়ে নিজেকে আরও শক্তিশালী করে গড়ে তুলুন। আজকের এই আলোচনা যদি আপনার মনে একটুও সাহস জুগিয়ে থাকে, তবে কমেন্টে অবশ্যই লিখে যান, আমি এখন থেকে নিজের জন্য বাঁচব। আমি জানতে চাই কতজন মানুষ আজ থেকে নতুন করে বাঁচার শপথ নিলেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন যারা হয়তো এই মুহূর্তে এমন কোনো পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। আমি নিয়মিত চেষ্টা করি আপনাদের মনের শক্তি জোগাতে। সাবস্ক্রাইব করে এই পরিবারের সদস্য হয়ে আমার পাশে থাকুন। আপনাদের সবার জীবন সুন্দর হোক, শান্তিময় হোক। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজের যত্ন নিন এবং নিজের উপর বিশ্বাস রাখুন। ধন্যবাদ।